সালের মার্চ মাসে সাউথ ইন্ডাস্ট্রিতে মুক্তি পাবে জনপ্রিয় কিছু সিনেমা। সালের তৃতীয় মাস শুরু হওয়ার সাথে সাথে এটা বলা যায় যে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র শিল্পগুলি এখন পর্যন্ত বছরের সবচেয়ে বিনোদনমূলক কিছু সিনেমা নিয়ে এসেছে। চলুন দেখে নেওয়া যাক মার্চ মাসে সাউথ ইন্ডাস্ট্রিতে কি কি সিনেমা মুক্তি পাচ্ছে। আমি আছি ম্যাডিনেস ফিল্মের পক্ষ থেকে। 1 নম্বরে রয়েছে L2 এম্পুরান, পৃথ্বীরাজ সুকুমারের তৃতীয় পরিচালিত এম্পুরান লুসিফার সিনেমাটির দ্বিতীয় অংশ, যা 2019 সালে লুসিফার ছবি দিয়ে শুরু হয়েছিল। সিনেমাটি নিঃসন্দেহে 2025 সালের প্রত্যাশিত মালায়ালাম সিনেমাগুলোর মধ্যে একটি এবং এটি একটি রাজনৈতিক অ্যাকশন ফ্লিক হিসেবে বিবেচিত হয়। বোঝা যাচ্ছে যে এম্পুরান মোহনলালের দুই অহংকারী খুশেরি আব্রাম এবং স্টিফেন লেদুপুল্লির মধ্যে সম্পর্ক স্থাপনের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এই সিনেমাটি মুক্তি পাবে 27 মার্চ। 2 নম্বরে রয়েছে হরিহারা বীরামাল্লু পার্ট 1। হরিহারা বীরামাল্লু বেশ কিছুদিন ধরেই সবচেয়ে আলোচিত তেলুগু ছবিগুলির মধ্যে একটি। এটি একটি ঐতিহাসিক অ্যাকশন অ্যাডভেঞ্চার ফ্লিক যা পরিচালনা করেছেন ক্রিস জাগাল্লামুদি। বোঝা যাচ্ছে ছবিটি মুঘল যুগের বীরামাল্লুর গল্প নিয়ে তৈরি করা হয়েছে, যাকে মুঘলদের কাছ থেকে কোহিনূর চুরি করার দায়িত্ব দেওয়া হয়েছে। অস্কার বিজয়ী সুরকার এম কিরাবানি সিনেমাটির সঙ্গীত পরিচালনা করেছেন। এই সিনেমাটি মুক্তি পাবে 28 মার্চ। 3 নম্বরে রয়েছে ভিরাদিরা সুরান। চিতার পরিচালক SU অরুণ কুমারের সাথে চিয়ান বিক্রমের আসন্ন সহযোগিতা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। ভিরাদিরা সুরান নামে এই প্রকল্পটি একটি অ্যাকশন থ্রিলার ছবি বলে জানা গেছে এবং এটি স্থানীয় পুভিশন স্টোর মালিককে ঘিরে নির্মাণ করা হয়েছে, যিনি অপরাধের একটি বিপজ্জনক জালে জড়িয়ে পড়েন এবং এটি সিনেমাটির মূল বিষয়। এই সিনেমাটি 27 মার্চ মুক্তি পাবে। 4 নম্বরে রয়েছে স্ম্যাটকয়ার। স্ম্যাটকয়ারকে একটি আসন্ন যুগের কমেডি ড্রামা হিসেবে দেখা হচ্ছে, ঠিক তার পূর্বসূরি মেডের মতো, যা 2023 সালে মুক্তি পেয়েছিল। বোঝা যাচ্ছে যে ছবিটি 3 বন্ধুর কাহিনী নিয়ে নির্মাণ করা হয়েছে, যারা কলেজ জীবনকে এগিয়ে নিয়ে যায়। সিনেমাটি সম্পূর্ণ হাসির জট হবে বলে আশা করা হচ্ছে। এই সিনেমাটি 28 মার্চ মুক্তি পাবে। 5 নম্বরে রয়েছে বাদাক্কান। বাদাক্কান একটি অতিপ্রাকৃত থ্রিলার যা সাজিদ পরিচালনা করেছেন এবং কিশোর প্রধান চরিত্রে অভিনয় করেছেন। সিনেমাটি হেলসিঙ্কির একজন প্যারানর্মাল অ্যাক্টিভিটি তদন্তকারীকে ঘিরে নির্মাণ করা হয়েছে, যিনি একটি রিয়েলিটি টিভি শো চলাকালীন ঘটে যাওয়া রহস্যময় মৃত্যুর একটি সিরিজ তদন্ত করতে ভারতে আসেন। তার আবিষ্কার এবং পরবর্তী ঘটনাগুলি গল্পের মূল অংশ। এই সিনেমাটি 7 মার্চ মুক্তি পাবে। 6 নম্বরে রয়েছে কিংস্টন। জিবি প্রকাশ কুমার অভিনীত কিংস্টনও 7 মার্চ রূপালী পর্দায় আসতে পারে। কমল হাসান পরিচালিত সিনেমাটি একটি ফ্যান্টাসি হরর বলে দাবি করা হচ্ছে। ব্যাচেলর অভিনেতা সিনেমাটির সঙ্গীত রচনা করেছেন। সিনেমাটি ঘোষণার পর থেকেই এটিকে ঘিরে আলোকিক প্রচারণা চলছে, বিশেষ করে এর অন্যান্য ধারণার কারণে। এই সিনেমাটি 7 মার্চ মুক্তি পাবে। 7 নম্বরে রয়েছে রবিনহুড। নিতিন অভিনীত রবিনহুড সিনেমাটি ঘোষণার পর থেকেই সিনেমা প্রেমীদের মধ্যে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন ভেটকি কুডুমুলা এবং এটি রবিনহুডের ক্লাসিক গল্পের একটি আধুনিক রূপান্তর বলে মনে হচ্ছে, যিনি ধনীদের কাছ থেকে চুরি করে দরিদ্রদের দান করার জন্য পরিচিত। সিনেমাটি একটি অ্যাকশন বিনোদনমূলক হবে বলে আশা করা হচ্ছে এবং এই সিনেমাটি 28 মার্চ মুক্তি পাবে।